হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি দেখাবো এরকম ইন্ট্রো কিভাবে বানাবেন কাইনমাস্টার দিয়ে। তো এটা বানানোর জন্য একটি টেমপ্লেটের প্রয়োজন হবে। ওই টেমপ্লেটের লিংক আমি আমার ডেসক্রিপশন দিয়ে রাখবো, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করে দেন, আর যারা চ্যানেল নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন। এটার লিংক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো কাইনমাস্টার দিয়ে ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। তো এখান থেকে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবে, এখান থেকে সাদা কালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। সাদা কালার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবার এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এটা ধরে টেনে 10 সেকেন্ড করে দিবেন। এটার সাইজ 10 সেকেন্ড করার পর এখান থেকে প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করবে, এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তো এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করে দিবেন। তো লোগো সিলেক্ট করার পর এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। ছোট বড় করার পর এখান থেকে মাঝখানে নিয়ে আসবেন, টেনে মাঝে নিয়ে আসার পর এটার সাইজও উপরের লেয়ারের সমান করে দিবেন। তো এখান থেকে আবার প্রথমে চলে আসবেন, প্রথমে আসার পর আবারও লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তো এখান থেকে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পর এখান থেকে সাদা কালার ব্যাকগ্রাউন্ডটা আবার সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এটার সাইজ বড় করে দিবেন, বড় করার পর এটা ধরে এভাবে রোটেট করে দিবেন। তো রোটেট করার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে দেখবেন ক্রপিং লেখা, এখানে ক্লিক করবেন। এখান থেকে মাস্ক অপশনটা ইনেবল করে দিবেন। ইনেবল করার পর এখান থেকে ফেদার 25% রাখবেন, রাখার পর এখান থেকে শেপে ক্লিক করার পর দ্বিতীয়টা সিলেক্ট করে দিবেন। তো এই লেয়ারটাকে ধরে বড় করে দিবেন যাতে আপনার লোগোটা ঢেকে যায়। তো আপনার লোগো ঢাকার পর এখান থেকে কি আইকনে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করার পর এটা 1 সেকেন্ড এই পাশে চলে আসবেন, লেয়ারটা ধরে উপর দিকে নিয়ে যাবেন যেন আপনার লোগোটা ভিজিবল হয়। তো আবারও 1 সেকেন্ড এই পাশে যাবেন, তো আবারও উপর দিকে নিয়ে যাবেন, আবারও এটা করবেন। তো একবার লোগোটা ভিজিবল করে দিবেন। ভিজিবল করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাবেন একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যানিমেশন ক্রিয়েট হওয়ার এটাকে একটু এটার সাইজ ছোট করে দেবেন 3 সেকেন্ড পর্যন্ত। করার পরে এখান থেকে তো 4 সেকেন্ডে আসার পর এখানে দেখেন 4 সেকেন্ড আসার পর এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে মিডিয়াতে ক্লিক করে আবার একটা সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। তো সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখান থেকে নিচে দিয়ে চলে আসবেন, এখানে ক্রপিং ক্লিক করবেন, এখান থেকে মাস্ক অপশনটা ইনেবল করে দিবেন। তো এটা সাইজ চিকন করে দিবেন, চিকন করার পর ফেদারটা 40% করে দিবেন। 40% করার পর ব্যাকে চলে আসবেন, এখান থেকে এই লেয়ারটা ধরে এটা সাইজ বড় করে দিবেন। এটা লোগো নিচে নিয়ে আসবেন, এই লেয়ারটা নিয়ে আসার পর এখান থেকে আবারও কি আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে 1% আগে চলে যাবেন। তো আসার পর এটাকে উপর দিকে নিয়ে যাবেন, আবারও 1% আগে যাবেন, তাও আবারও উপরের দিকে নিয়ে যাবেন। তো এই পর্যন্ত আসার পর এখান থেকে রোটেট করে দিবেন। রোটেট করে দেওয়ার পর এখান থেকে আবারও 1% আগে যেয়ে এটাকে এই সাইডে নিয়ে আসবেন। তো আবারও আগে যাবেন, তো আবার এই সাইডে নিয়ে আসবেন। তো ব্যাক আসার পর দেখতে পাবেন একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা যে লেয়ারটার কাজ করলাম নিচেরটা, এটা সিলেক্ট করে নিয়ে নিচের দিকে যাবেন, স্ক্রল করে ব্লেন্ডিং অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে স্ক্রিন অপশন ক্লিক করবেন, এখান থেকে অপাসিটিটি একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর এটার সাইজও 3 সেকেন্ড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কত রেজোলিউশন সেভ করতে চান সেটা দিয়ে দেবেন। তো ভিডিওটি সেভ হওয়ার পর ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর আবারও একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমার ডিসক্রিপশন থেকে যে টেমপ্লেটটা ডাউনলোড করেছেন ওটা সিলেক্ট করে দেবেন। তো টেমপ্লেটটি অ্যাড করার পর এখান থেকে 4 সেকেন্ডের দিকে চলে যাবেন, এখানে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে আমরা কাইনমাস্টার যে প্রজেক্টটা বানালাম ওটা অ্যাড করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাইনমাস্টার নামে একটা ফোল্ডার আছে, এটা ক্লিক করবেন।
তারপর আপনার প্রজেক্টটি সিলেক্ট করে দিবেন। তো প্রজেক্টটি সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে মাল্টিপ্লায়ার করে দেবেন। তো এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর দেখতে পাবেন টেমপ্লেটটির চেয়ে আমাদের এই লেয়ারটি বেশি বড়। তো এটার জন্য এটাতে টেনে উপরের টেমপ্লেটে সমান করে দিবেন। আমাদের ইন্ট্রোটি অলরেডি হয়ে গেছে, জাস্ট এখানে টেক্সট অ্যাড করে নেবেন, আপনার চ্যানেলের নামটি অ্যাড করে নেবেন এখানে। তো 6 সেকেন্ডের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার চ্যানেলের বা কোম্পানির নামটা লিখে দিবেন। নামটি লিখে দেওয়ার পর এখান থেকে লোগোর নিচে নিয়ে আসবেন নামটি। তারপর এখান থেকে কালার অপশনে ক্লিক করে এটা ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবেন। তো ব্ল্যাক কালার সিলেক্ট করার পর এখান থেকে ফন্টটি চেঞ্জ করতে চাইলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাবল এ লেখা, এখানে ক্লিক করে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। তো ফন্টটি সিলেক্ট করার পর এখান থেকে টেক্সটে অ্যানিমেশন এড করবেন। এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে লেটার বাই লেটার এটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে টেক্সটের লেয়ারটি সিলেক্ট করে দিয়ে এটার সাইজ উপরতে সমান করে দিবেন। তো আমাদের ইন্ট্রোটি হয়ে গেছে সম্পূর্ণ। তো এটা এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করব, আপনার যে রেজুলেশনে এক্সপোর্ট করতে চান সেই রেজুলেশনটি সিলেক্ট করে দিয়ে এখানে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করবেন। তো হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেন, আর যারা চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে আগামী নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।